থার্মোডাইনামিক্স কি, থার্মোডাইনামিক্স কোন কোন ফিল্ডে অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। তারপর থার্মোডাইনামিক্স, বিশেষ করে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে ফর্মালিজম সেইটা নিয়ে ডিসকাস করেছি। আমরা ডিসকাস করেছি যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটা কোন একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের বাল্ক প্রপার্টিজ কে যদি প্রেডিক্ট করতে হয় বা বাল্ক প্রপার্টিজ কে এক্সপ্লেন করতে হয়, তবেই আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটা অ্যাপ্লাইজ টু এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম to calculate or to explain the bulk properties of the system, and the system must be in equilibrium. সিস্টেমটাকে অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তো একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন, মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন কি, সেইগুলোর মধ্যে তফাৎ কি, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এরপরে একটা সিস্টেমের যে ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, বা দুটো সিস্টেমের মধ্যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, সেই আইডিয়াটা আমরা এক্সপ্লেন করেছি। মেনলি তিন ধরনের থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, যদি তিন ধরনের ইকুইলিব্রিয়াম যদি অ্যাচিভড হয়, তবেই আমরা বলবো যে সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে, বা একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তিন ধরনের ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। এইখান পর্যন্ত মোটামুটি ভাবে হয়েছে আর কি। এরপরে আমরা থার্মোডাইনামিক প্রসেস এই টপিকটার মধ্যে যাব আর কি। ইন আওয়ার কোর্স উই উইল স্টাডি ডিফারেন্ট টাইপস অফ প্রসেসেস, ডিফারেন্ট টাইপ অফ থার্মোডাইনামিক প্রসেসেস নিয়ে ডিসকাস করব। সেই প্রসেসগুলোকে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করা যেতে পারে, সেই ক্লাসিফিকেশন গুলো নিয়ে ডিসকাস করব, এবং কিছু পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেস, তাদের ডেফিনিশন, তাদের ইম্পর্টেন্স, এইগুলো নিয়ে ডিসকাস করা হবে আর কি। তো প্রথমেই আমরা যেটা জানবো, হোয়াট ইজ এ প্রসেস। প্রসেস বাই ডেফিনিশন ইজ ডায়নামিক। প্রসেস করতে কি বোঝায়? প্রসেস বেসিক্যালি একটা ডায়নামিক কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছে। যে ধরো তোমার কোন একটা সিস্টেম একটা ইনিশিয়ালি থার্মোডাইনামিক স্টেটে আছে, দিস ইজ দি ইনিশিয়াল থার্মোডাইনামিক স্টেট অফ এ সিস্টেম which is represented by some থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড। এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো বিভিন্ন রকমের হতে পারে। আমরা অলরেডি বলেছি যে যদি এটা তোমার হোমোজিনিয়াস ফ্লুইড হয়, কেমিক্যালি ডিফাইন্ড হোমোজিনিয়াস ফ্লুইড হয়, তাহলে এই এক্স ওয়াই জেড বেসিক্যালি পিভিটি এইটার সাথে সমান। এক্স ওয়াই জেড এইটা পিভিটির সাথে সমান। যদি এইটা কোন একটা স্ট্রেচড ওয়্যার হয়, তাহলে এক্স ওয়াই জেডটা, এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো বেসিক্যালি টেনশন ইন দি ওয়্যার, লেন্থ অফ দি ওয়্যার আর টেম্পারেচার অফ দি ওয়্যার তার সাথে সমান। ডিফারেন্ট থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো ডিফারেন্ট। তো ধরা যাক কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, এবং সেই স্টেটটাকে আমরা এইরকম গোটা কয়েক ম্যাক্রোস্কোপিক প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করতে পারি, যেগুলোকে আমরা কমনলি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট হিসাবে দেখে এসেছি। এখন ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এইটা। এবার আফটার সাম টাইম, ধরো এই সিস্টেমটা আরেকটা স্টেটে গিয়ে পৌঁছালো, সে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। ইনিশিয়ালি সিস্টেমটা এক্স ওয়াই জেড এই থার্মোডাইনামিক স্টেটটাতে ছিল, আর আফটার সাম টাইম সিস্টেমটা আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট, আরো একটা ইকুইলিব্রিয়াম স্টেট সে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এই জায়গাটাতে রিচ করলো। তো ন্যাচারালি এই স্টেটটা থেকে যেতে, এই স্টেটটা থেকে এই স্টেটে যেতে একে একটা পাথ বা একটা প্রসেস ফলো করতে হয়েছে, একটা পাথ বা একটা প্রসেস একে ফলো করতে হয়েছে। এটাই বেশি থার্মোডাইনামিক প্রসেস আর কি। তাহলে থার্মোডাইনামিক প্রসেস বলতে বেসিক্যালি একটা পাথওয়ে বা পাথওয়েকে রিপ্রেজেন্ট করে, যেটা বেসিক্যালি যার থ্রুতে একটা সিস্টেম একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে ট্রানজিট করছে। তাহলে এখান থেকে পরিষ্কার যে এই প্রসেস, যে কথাটা লিখেছি সেইটা বেসিক্যালি কি একটা তোমার ডায়নামিক জিনিসকে রিপ্রেজেন্ট করে। প্রসেস বাই ডেফিনিশন এই যে ডায়নামিক কনসেপ্ট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন। তো এই ট্রানজিশনটা কিভাবে হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা সেই প্রসেসটাকে ক্লাসিফাই করি, বা তার নোমেনক্লেচারটা সেই রকম ভাবে হয়।
প্রসেসের নামটা ডিপেন্ড করছে যে একটা থার্মোডাইনামিক স্টেট থেকে আরেকটা থার্মোডাইনামিক স্টেটে কিভাবে ট্রানজিশন হচ্ছে তার উপর। আমরা এখানে প্রথমে একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেস নিয়ে ডিসকাস করব। সেটা ইন সাম সেন্স একটা ডিস্টিংক্ট প্রসেস বলতে পারো আর কি। উই কল দি প্রসেস অ্যাজ কোয়াসি-স্ট্যাটিক প্রসেস। কোয়াসি-স্ট্যাটিক প্রসেস নামটা খুব অদ্ভুত, দেখো খেয়াল করে। আমি প্রসেস কথাটা বলছি, তার মানে কি এর মধ্যে এই ডায়নামিক আইডিয়াটা রয়েছে, কিন্তু তার আগে যদি স্ট্যাটিক যোগ করে রাখি, স্ট্যাটিক প্রসেস দ্যাট হ্যাজ নো মিনিং না। স্ট্যাটিক প্রসেস বলে কিছু হয় না, বিকজ প্রসেস বাই ডেফিনিশন ইজ এ ডায়নামিক কনসেপ্ট। তো যখনই আমি স্ট্যাটিকের আগে আরেকটা পার্ট যোগ করে দিচ্ছি কোয়াসি স্ট্যাটিক, দ্যাট হ্যাজ ইমেন্স সিগনিফিকেন্স। এই কোয়াসি স্ট্যাটিক প্রসেস, এই কোয়াসি স্ট্যাটিক কথাটা যোগ করে দেওয়াতে, স্ট্যাটিকের আগে কোয়াসি কথাটা যোগ করে দেওয়াতে এই প্রসেসটার একটা বিশাল সিগনিফিকেন্স হয়ে যায়। আমরা এখন প্রথমে যেটা ডিসকাস করব, হোয়াট ইজ মিনড বাই এ কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস কি? বাংলায় যদি বলতে হয়, কোয়াসি স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে ধীর, আপাত ধীর। স্ট্যাটিক মানে কি? স্থির। স্ট্যাটিক মানে স্থির। কোয়াসি স্ট্যাটিক মানে আপাত ধীর বা আপাত স্থির, যা খুশি বলতে পারো। অ্যাপারেন্টলি স্ট্যাটিক একটা প্রসেস। একটা প্রসেস বাই ডেফিনিশন ইট মাস্ট বি ডাইনামিক, বাট কোয়াসি স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে অ্যাপারেন্টলি ইটস স্লো। তুমি প্রসেসটাকে দেখছো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সিস্টেমটা ট্রানজিট করছে, বাট এই ট্রানজিশনটা খুব স্লো প্রসেসে হচ্ছে আর কি। এতটা স্লো হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে প্রসেসটা এফেক্টিভলি চলছেই না আর কি। অ্যাপারেন্টলি ইট অ্যাপিয়ার্স টু বি স্ট্যাটিক। তাহলে ডেফিনিশনটা পরিষ্কার নামটা থেকেই, দি প্রসেস হ্যাপেন্স ইনফাইনাইটলি স্লোলি। ইনফাইনাইটলি স্লোলি such that the system remains infinitesimally close to an equilibrium state at all times. অর্থাৎ একটা পার্টিকুলার স্টেট থেকে আরেকটা পার্টিকুলার স্টেটে যখন যাচ্ছে, ইট হ্যাজ টু গো টু এ নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেটস। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন সিস্টেমটা যাচ্ছে, তখন একে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ইন্টারমিডিয়েট স্টেট গুলো যদি এক একটা ইকুইলিব্রিয়াম স্টেট হয়, তাহলে এই প্রসেসটাকে আমরা কোয়াসি স্ট্যাটিক প্রসেস করব। আমি আরো পরে আসছি ডিটেল এক্সপ্লেনেশনটা, সমস্ত পয়েন্ট গুলোকে আগে বলে নিই। তো ন্যাচারালি এই কথাটা থেকে খুব পরিষ্কার যে ইন প্র্যাকটিস উই ক্যান নট হ্যাভ এ কোয়াসি স্ট্যাটিক প্রসেস। বাস্তবে আমরা এরকম ধরনের কোনো প্রসেস পেতে পারি না যেটা এরকম ইনফাইনাইটলি স্লোলি রান করবে, যাতে করে সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে যখন ট্রানজিট করছে, ইন্টারমিডিয়েট স্টেট গুলো প্রত্যেকটাই এক একটা ইকুইলিব্রিয়াম স্টেট হবে। এই ধরনের কোনো পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেস ইন প্র্যাকটিস পাওয়া সম্ভব নয়। ঠিক আছে? তবে এইটাকে আমরা রিয়েলাইজ করতে পারি। কিভাবে রিয়েলাইজ করতে পারি? বাই পারফর্মিং দি প্রসেস ভেরি স্লোলি। যদি আমরা থার্মোডাইনামিক প্রসেসটাকে ভেরি স্লোলি রান করাই, তাহলে জিনিসটাকে রিয়েলাইজ করা যেতে পারে। এই ইনফাইনাইটলি স্লোলি আর ভেরি স্লোলি দুটোর মধ্যে দেখতে পাচ্ছ, দুটোই বেসিক্যালি কি কোয়ালিটেটিভ একটা আইডিয়া। ইনফাইনাইটলি স্লোলি, এটার মধ্যে যেমন কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট নেই, কতটা স্লো হলে সেটাকে আমরা ইনফাইনাইটলি স্লো বলবো, এই আইডিয়াটা পরিষ্কার নয়। এটা তাহলে একটা কোয়ালিটেটিভ আইডিয়া। ঠিক একই রকম ভাবে ভেরি স্লোলি, এই কথাটাও কিন্তু একটা কোয়ালিটেটিভ আইডিয়া। তাহলে কতটা স্লো রান করালে একটা থার্মোডাইনামিক প্রসেসকে কোয়াসি স্ট্যাটিক প্রসেস হিসাবে ভাবা যেতে পারে, সেইটার একটা ডিটেল ডেফিনিশন দরকার। এখানে সেইটাই দেয়া রয়েছে। The process proceeds slow enough to allow the system to adjust itself internally, so that macroscopic properties of one part of the system do not change any faster than its rest parts. পরিষ্কার হলো? একটা সিস্টেমকে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছি খুব স্লো প্রসেসে। তাতে করে কি হচ্ছে, সিস্টেমটা ইন্টারমিডিয়েট স্টেট গুলোর মধ্য দিয়ে পাস করছে। এই ইন্টারমিডিয়েট যে স্টেট গুলো, সেই স্টেট গুলো এক একটা ইকুইলিব্রিয়াম স্টেট হবে। কখন হবে? যদি আমরা বলি যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ অফ ওয়ান পার্ট অফ দি সিস্টেম does not change any faster than the rest part of the system. Suppose you have the system like this. Let me draw it. ধরো তোমার এইরকম একটা সিস্টেম,
এই সিস্টেমটা আমি যেটা বললাম প্রথমে, এই সিস্টেমটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, অর্থাৎ সিস্টেমটাকে আমি এইরকম সুইটেবল কয়েকটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করে ফেলতে পারি। সিস্টেমটাকে কয়েকটা সুইটেবল ম্যাক্রোস্কোপিক প্যারামিটার এক্স ওয়াই জেড দিয়ে ডেসক্রাইব করে ফেলতে পারি। ধরো সে একটা গ্যাসিয়াস সিস্টেম, স্টেট প্যারামিটার গুলো হচ্ছে পিভিটি। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে সিস্টেমের এই জায়গাতে টেম্পারেচার যা, এখানেও টেম্পারেচার তাই, এখানেও টেম্পারেচার তাই, সমস্ত জায়গাতেই টেম্পারেচারটা, সরি, সমস্ত জায়গাতেই টেম্পারেচারটা একই রকম। হুম? ঠিক একই রকম ভাবে আমি যদি প্রেসারটাকে মাপতাম, এইখানে প্রেসার যা হতো এখানেও প্রেসার তাই, এখানেও প্রেসার তাই, সমস্ত জায়গাতে প্রেসারটা একই রকম, বিকজ দি সিস্টেম ইজ ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ফাইন। এবার এই সিস্টেমটাকে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছি। সে আমি সিস্টেমটাতে কিছু পরিমাণ হিট সাপ্লাই করছি, তাতে করে সিস্টেমটা অন্য একটা স্টেটে যাচ্ছে। তো ন্যাচারালি সিস্টেমটাকে তো ইন্টারমিডিয়েট স্টেটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। একেবারে এক্স ওয়াই জেড থেকে সাডেনলি তোমার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এরকম স্টেটে ট্রানজিশন হচ্ছে না, ইন্টারমিডিয়েট স্টেটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ সিস্টেমের যে ইন্টারনাল এইগুলো রয়েছে, কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে, তাদের মধ্যে একটা চেঞ্জ আসছে। ধরা যাক সিস্টেমের টেম্পারেচারটা চেঞ্জ করছে। সিস্টেমের টেম্পারেচারটি ইনিশিয়ালি টি ছিল, আর এট দি এন্ড আমি টেম্পারেচারটাকে টি প্রাইম জায়গাতে নিয়ে যেতে চাইছি। সিস্টেমটার মধ্যে কিছু পরিমাণ হিট আমি সাপ্লাই করতে থাকছি। তো তাতে করে কি হবে? ন্যাচারালি এইখানে ধরো আমি এইখানে একটা বার্নারকে জেলে রেখেছি, এইখানে বার্নারটাকে জেলে রেখে আমি হিট সাপ্লাই করছি। ক্লিয়ার? এখানে বার্নারটাকে জেলে রেখে আমি হিট সাপ্লাই করছি। তো ন্যাচারালি কি হবে? ন্যাচারালি এই যে রিজিয়নটা, এই রিজিয়নের টেম্পারেচারটা বেড়ে যাবে এই রিজিয়নের থেকে। তাহলে ইন্টারমিডিয়েট স্টেটে এইখানে টেম্পারেচার যা, সিস্টেমের এই পার্টের টেম্পারেচার যা, সিস্টেমের এই পার্টের টেম্পারেচার কিন্তু ডিফারেন্ট, সিস্টেমের এই পার্টের টেম্পারেচার ডিফারেন্ট, সিস্টেমের এই পার্টের টেম্পারেচার ডিফারেন্ট। কিন্তু যদি এইরকম হতো যে বার্নারটাকে আমি খুব স্লো করে রাখছি, বা হিটটা আমি সমস্ত দিক থেকে ইউনিফর্ম ম্যানারে দিচ্ছি, তাহলে সিস্টেমটার কোনো একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার এইখানে মাপি, এইখানে মাপি, এইখানে মাপি, এইখানে মাপি, সমস্ত জায়গাতে একই রকম হবে। অর্থাৎ আমি প্রসেসটাকে এতটাই স্লো রান করাতে পারি, যদি প্রসেসটাকে স্ট্যাটিক প্রসেস হিসেবে রিয়েলাইজ করতে চাই, তাতে করে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ ইন ওয়ান পার্ট অফ দি সিস্টেম, লাইক টেম্পারেচার ইন ওয়ান পার্ট অফ দি সিস্টেম, ডু নট চেঞ্জ এনি ফাস্টার দেন দি রেস্ট পার্ট অফ দি সিস্টেম। তবেই আমরা প্রসেসটাকে কোয়াসি স্ট্যাটিক প্রসেস বলবো। এখানে সেই এক্সাম্পলটাই দেওয়া হয়েছে, দেখো। সেই একটা গ্যাসকে আমরা নিয়েছি এরকম সিলিন্ডারের মধ্যে, এবার সেই পিস্টনটা দিয়ে আমি গ্যাসটাকে কম্প্রেস করছি, বা বা পিস্টনটাকে উপরে তুলছি, গ্যাসটাকে এক্সপ্যান্ড করছি। পিস্টনটাকে কম্প্রেস করে বা পিস্টনটাকে উপরে তুলে গ্যাসটাকে আমি কম্প্রেস বা এক্সপ্যান্ড করতে পারি। যাই হোক, তো যদি ইউনিফর্ম টেম্পারেচারে করা হয়, সে দিস ইজ দি ইনিশিয়াল স্টেট। এখানে তোমার একটা নির্দিষ্ট পি ভ্যালু রয়েছে, নির্দিষ্ট ভি ভ্যালু রয়েছে, আর এইরকম আমি আরেকটা ফাইনাল স্টেটে নিয়ে গেলাম যেখানে একটা ডিফারেন্ট পি ভ্যালু, ডিফারেন্ট ভি ভ্যালু আছে। তো ন্যাচারালি এই স্টেট থেকে এই স্টেটে আসতে আমাকে একাধিক ইন্টারমিডিয়েট স্টেটের মধ্য দিয়ে আসতে হয়েছে। এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেটই যদি ইকুইলিব্রিয়াম স্টেট হয়, তাহলে আমরা বলবো যে এই প্রসেসটা একটা কোয়াসি স্ট্যাটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে আমি যে প্রসেসে এসেছি সেইটা তাহলে একটা কোয়াসি স্ট্যাটিক প্রসেসকে ডেসক্রাইব করছে। ক্লিয়ার? তো ন্যাচারালি এই ইন্টারমিডিয়েট স্টেট গুলোকে যদি ইকুইলিব্রিয়াম স্টেট হতে হয়, এইটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট, এইটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট, ইন্টারমিডিয়েট স্টেট গুলোকে যদি ইকুইলিব্রিয়াম স্টেট হতে হয়, তাহলে অবশ্যই প্রসেসটাকে খুব স্লো রান করাতে হবে, যাতে করে সিস্টেমটা গেটস এনাফ টাইম টু অ্যাডজাস্ট ইটসেলফ ইন্টারনালি, যাতে করে তোমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ ইন ওয়ান পার্ট অফ দি সিস্টেম do not change any faster than the rest part of the system. বলো, ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? কি বললাম, কোয়াসি স্ট্যাটিক প্রসেস কি? আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে যত প্রসেসের কথা কনসিডার করব, বাই ডিফল্ট জানবে যে এই প্রসেসগুলো সব কোয়াসি স্ট্যাটিক প্রসেস। তোমরা এই যে বয়েলস ল পড়ে এসেছো বা চার্লস ল পড়ে এসেছো, যেখানে তোমার কোনো একটা আইডিয়াল গ্যাসের থার্মোডাইনামিক প্রসেসকে এরকম পিভি ডায়াগ্রাম দিয়ে বা পিটি ডায়াগ্রাম দিয়ে বা ভিটি ডায়াগ্রাম দিয়ে প্লট করেছো,
এই ডায়াগ্রাম গুলো তখনই আঁকা যায় যদি আমরা ধরে নিই যে প্রসেসটা একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেস। কোয়াসিস্ট্যাটিক প্রসেস, হ্যাঁ, কোয়াসিস্ট্যাটিক প্রসেস মানে প্রসেসটা অকার্স ভেরি স্লোলি। এতটাই স্লো, কতটা স্লো, ভেরি স্লোলি বা ইনফাইনাইটলি স্লোলি, এগুলো কোয়ালিটেটিভ আইডিয়া। তো কোয়ান্টিটেটিভ এ বা যদি আরেকটু ডিটেলে বলতে হয় তাহলে বলতে হবে যে সিস্টেমটাকে এতটাই স্লো রান করাতে হবে যাতে করে সিস্টেমটা ইন্টারনালি নিজেকে অ্যাডজাস্ট করার যথেষ্ট সুযোগ পায়, যথেষ্ট সময় পায়, যাতে করে তোমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ ইন ওয়ান পার্ট অফ দি সিস্টেম do not change any faster than the rest part of the system. কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? ওকে, আচ্ছা নেক্সট। স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ করি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি গ্রাফটাতে আমরা বুঝছি কি করে মানে কোন জায়গাটা কোয়াসিস্ট্যাটিক কোনটা ইনিশিয়াল, মানে ওই না, যে পয়েন্ট গ্রাফ গুলো গ্রাফ করা আছে? গ্রাফ গ্রাফ তুমি আঁকছো এই কথার মানেই তুমি ধরেই নিয়েছো প্রসেসটা কোয়াসিস্ট্যাটিক। যদি তুমি প্রসেসটা কোয়াসিস্ট্যাটিক না ধরতে তাহলে তো তুমি এই গ্রাফটা আঁকতেই পারতে না। না না, আমি সেটা বলছিলাম, মানে গ্রাফে যে পয়েন্ট গুলো করা আছে না, ওই পয়েন্ট গুলো কিভাবে করছি? এই কোন পয়েন্ট? এই যে পয়েন্টটা যেটা আমি লাল কালিতে যেটা দেখালাম সেইটা? হ্যাঁ, মানে চারটে যে পয়েন্ট করা আছে। মানে এখানে ইনফাইনাইট পয়েন্টস রয়েছে, একটা একটা লাইনের মধ্যে, ও গ্রাফের মধ্যে ইনফাইনাইট পয়েন্টস রয়েছে। একটা সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন নিয়ে যাচ্ছ, ইউ আর পাসিং থ্রু ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেটস। এই যে ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেটস এর কথা বলছি, প্রত্যেকটা স্টেট ইজ ইনফাইনাইটেসিমালি ক্লোজ টু অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট। তবেই আমরা সিস্টেমের এইরকম ভাবে পিভি ডায়াগ্রামটা ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে কি করে ড্র করব? দেখো না, তোমার এই যে ধরো আমি তো বলে দিলাম যে সিস্টেমটাকে এই স্টেট থেকে এই স্টেটে নিয়ে যাচ্ছি। এবার এইরকম একটা কার্ভ দেখাচ্ছি, তার মানে কি এই কার্ভের ওপর প্রত্যেকটা পয়েন্ট সিস্টেমটাকে তো ডেসক্রাইব করছে। এই যে পয়েন্টটা হ্যাঁ দেখিয়েছি, এই পয়েন্টটাতে একটা সার্টেন প্রেসার, সার্টেন ভলিউম রয়েছে। তো প্রসেসটা কোয়াসিস্ট্যাটিক না হলে কিভাবে আমি প্রেসারটাকে সিস্টেমের ইউনিকলি ডিফাইন করতে পারি? আমি বলছি সিস্টেমের প্রেসার এইটা, তার মানে কি বোঝাচ্ছে যে সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়াম স্টেটের প্রেসার এইটা। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় যে তুমি এসেছো, বেসিক্যালি তোমার এই যে কার্ভটা দেখিয়েছো সেই কার্ভটা মধ্যে ইনফাইনাইট পয়েন্টস রয়েছে, অর্থাৎ সিস্টেমটা ইজ পাসিং থ্রু ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেটস, and for a quasi-static process each of the intermediate states is infinitesimally close to an equilibrium state. In আচ্ছা, classical মানে প্রত্যেকটা, thermodynamics, আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে যত যে কোনো প্রসেসের কথাই কনসিডার করি না কেন, বাই ডিফল্ট দ্যাট উইল রিপ্রেজেন্ট এ কোয়াসিস্ট্যাটিক প্রসেস। ইয়েস বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মানে প্রত্যেকটা পয়েন্টই এখানে মানে যদি চিহ্নিত করা যেত প্রত্যেকটা হ্যাঁ ইকুইলিব্রিয়ামে থাকতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট, নেক্সট হচ্ছে রিভার্সিবল প্রসেস। এই আইডিয়াটা যদিও আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যখন করব সেই কনটেক্সটেই ডিটেলে ডিসকাস করব। ফর দি টাইম বিং একটু আইডিয়াটা, যেহেতু কোয়াসিস্ট্যাটিক প্রসেসের আইডিয়াটা দিলাম, এই কনটেক্সটেই বলে রাখছি আর কি। রিভার্সিবল প্রসেস বলতে কি বোঝায়? ধরো কোন একটা সিস্টেমকে ওই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ আই এম কনসিডারিং এ থার্মোডাইনামিক প্রসেস। I am considering a thermodynamic process. Clear? So naturally যদি infinitesimal change in the condition of the surroundings করা হয় তাহলে that will lead to a reversal of the process. আমি সে ধরো চাটাকে গরম করছি বাই সাম হিট, কিছু হিট দিয়ে আমি চা গরম করছি। এবার এই হিটটাকে যদি বাই সাম মিনস এক্সট্রাক্ট করতে থাকি তাহলে কি হবে? চাটা ঠান্ডা হবে। চাটা ধরো ইনিশিয়ালি রুম টেম্পারেচারে ছিল, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। আমি কিছু পরিমাণ হিট দিয়ে চাটাকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলাম। আমি যদি এই হিটটাকে এক্সট্রাক্ট করে নিতে পারতাম তাহলে কিন্তু চাটা আবার এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফিরে আসতো। অর্থাৎ infinitesimal change in the conditions of the surroundings leads to a reversal of the process. System is very close to equilibrium.
যদি একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেসের কথা কনসিডার করি, তাহলে সিস্টেমটা প্রত্যেকটা যে ইন্টারমিডিয়েট স্টেট সেটা কি এক একটা ইকুইলিব্রিয়াম স্টেট, চাই টেম্পারেচারটা যখন 31°C, 31°C-টা 30 থেকে 31°C এর মাঝেও প্রচুর ইনফাইনাইট স্টেটস রয়েছে। ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে যদি বলো, 30°C থেকে 31°C এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে ইনফাইনাইট স্টেটস রয়েছে, বা ভেরি লার্জ নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেটস রয়েছে। আমি এইটাকে বাদ দিচ্ছি, শুধু জিনিসটাকে ব্রডলি এক্সপ্লেন করার জন্য বলতে চাইছি। ধরো 30°, ঠিক পরের যে স্টেটটা সেটা হচ্ছে 31°C। আমি যদি একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেসের কথা কনসিডার করি, 30°তে সিস্টেমটা যেমন ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, 31°C টেম্পারেচারেও সিস্টেমটা তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটে বা একদম ইকুইলিব্রিয়াম স্টেটের কাছাকাছি জায়গাতে আছে। কাজেই ইনফাইনাইটেসিমাল চেঞ্জেস ক্যান রিস্টোর দি সিস্টেম এন্ড সারাউন্ডিংস টু দি অরিজিনাল স্টেট। তাহলে এইটা সম্ভব, পার্টিকুলারলি যদি আমি একটা আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করতাম, ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করলে সিস্টেম এবং সারাউন্ডিং তার ঠিক আগের অবস্থায় ফিরে আসতো। হ্যাঁ, এটা কিন্তু এই মানে 30 আর 31°C এতটা ব্রড রেঞ্জে আমি বলতে চাইছি, এতটা ব্রড রেঞ্জে জিনিসটাকে ভাবলে হবে না। তুমি ধরো 30°C রয়েছো, এর পরের যে ঠিক পরের যে ইকুইলিব্রিয়াম স্টেটটা সেটা ইজ অ্যারাউন্ড 30.000000001, তুমি যতদূর ভাবতে পারো এরকম ভাবে সেই রকম আর কি। তো এইরকম একটা ইন্টারমিডিয়েট স্টেটের কথা বলছি, যেটা কিনা ক্লোজ টু অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট। কাজে সেখান থেকে যদি আমি মানে সামান্য ডেল্টা অ্যামাউন্ট হিট সাপ্লাই করে আমি ওই ইন্টারমিডিয়েট স্টেটটাতে গেছি, কাজে ওই ডেল্টা অ্যামাউন্ট হিট যদি এক্সট্রাক্ট করে নিতে পারতাম, তাহলে সিস্টেমটা আবার 30°C টেম্পারেচারে ফিরে আসতো। দি সারাউন্ডিংস অ্যান্ড দি সিস্টেম বোথ উইল বি রিস্টোর্ড টু দি অরিজিনাল স্টেট। তো এই ধরনের প্রসেসকে আমরা বলে থাকি রিভার্সেবল প্রসেস। যে সমস্ত প্রসেসের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব, any infinitesimal change in the condition of the surroundings leads to a reversal of the process, and if the system is very close to equilibrium and infinitesimal changes can restore the system and the surroundings to the original state, we call the process to be reversible process. So naturally any reversible process is necessarily a quasi-static one. একটা থার্মোডাইনামিক প্রসেসকে যদি রিভার্সিবল হতে হয় তাহলে অবশ্যই তাকে কোয়াসিস্ট্যাটিক হতে হবে। তার কারণ না হলে তো মানে তোমার আহ, তুমি ইয়ে করলে, সারাউন্ডিংস এ যদি চেঞ্জ করো, সে হিট আমরা দিয়ে সাম হিট দিয়ে 30° টেম্পারেচার থেকে 30.0000001°C গিয়েছিলাম, ওই একই পরিমাণ হিট যদি এক্সট্রাক্ট করে নিই তাহলে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংস কে তার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তার কারণ ওই টেম্পারেচার আর তার আগের টেম্পারেচারের মধ্যে আর অন্য কোনো ইন্টারমিডিয়েট স্টেট নেই। ঠিক আছে, তাহলে রিভার্সিবল প্রসেস সম্ভব হবে তখনই যদি এই প্রসেসটা কোয়াসিস্ট্যাটিক হয়। ডিউরিং এ রিভার্সিবল প্রসেস দি সিস্টেম ইজ ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম উইথ দি সারাউন্ডিংস থ্রু আউট দি এন্টায়ার প্রসেস। হ্যাঁ, থ্রু আউট দি এন্টায়ার প্রসেস সিস্টেম এবং সারাউন্ডিংস আর ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। Since it would take infinite amount of time for the reversible process to finish, perfectly reversible process are impossible. হ্যাঁ, কথাটা খেয়াল করে দেখো, এটা পরে অনেকবার ডিসকাস করা হবে। In practice, in nature, all processes are irreversible. We cannot realize a thermodynamic process which is reversible. রিভার্সিবল থার্মোডাইনামিক প্রসেস কিন্তু আমরা ভাবতে পারি না। এখানে যেটা বলতে চাইলাম, ধরো তোমার সিস্টেমটা এরকম একটা স্টেটে রয়েছে, এবার ঠিক তার পরের যে ইকুইলিব্রিয়াম স্টেট সেটা হচ্ছে এইটা। আই মিন এইটা একটা ইনিশিয়াল স্টেট, অরিজিনাল স্টেট। আর সিস্টেমটাকে যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছ, সিস্টেমটাকে যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছ, এটা তো অসংখ্য ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ধরা যাক প্রথম যে স্টেট, ঠিক তার পরের ইন্টারমিডিয়েট স্টেট হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম সেইটা হচ্ছে এইটা। আবার বলছি, এইটা একটা অরিজিনাল স্টেট, এই স্টেটটার ঠিক পরের যে স্টেটটা সেইটা হচ্ছে এইটা, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট। এই ইন্টারমিডিয়েট স্টেটটা ইউনিক ইন দা সেন্স যে এই ইন্টারমিডিয়েট স্টেটটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটকেই রিপ্রেজেন্ট করছে।
যদি আমি প্রসেসটাকে কোয়াসিস্ট্যাটিক প্রসেস হিসাবে না রান করাতাম, প্রসেসটা যদি ফার্স্ট অকার করতো, তাহলে এর ইন্টারমিডিয়েট স্টেট গুলো বিভিন্ন